ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ফেসবুকে রিলস বানানোর নিয়মগুলো কি? ফেসবুকে 3 ধরনের রিলস বা লং ভিডিও বলেন দেখা যায়, যেমন রিমিক্স ভিডিও, যেমন ডুয়েট ভিডিও, 3 নম্বরে হচ্ছে নর্মাল রিলস ভিডিও, আবার লং ভিডিও। এই যে কয়েকটা ভিডিও মিলে কিভাবে কোন ভিডিওটা তৈরি করবেন, এখন সবগুলো বিষয়কে রিলস হিসেবে কনসিডার করবে ফেসবুক। তো রিলস বানানোর নিয়মটা আপনাকে অবশ্যই জানতে হবে। রিলস কিভাবে বানায় সেটা বলছি না, রিলস বানানোর নিয়মগুলো জানতে হবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি যে রিলস ভিডিওটা বানাবেন সেই রিলস ভিডিওটা যাতে মিউট না থাকে। সেই রিলস ভিডিওর মধ্যে ভয়েস থাকা অবশ্যই জরুরি। যদি মিউটেড থাকে তাহলে কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়বে, অনেক ঝামেলা ক্রিয়েট হতে পারে। তাই রিলস ভিডিওতে সাউন্ড হোক যাই হোক, যাতে মিউট না থাকে, সাইলেন্ট না থাকে, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। প্রথম সত্য হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর সত্য হচ্ছে, রিলস ভিডিওটাকে অবশ্যই 720 পিক্সেল থেকে উপরে রাখতে হবে। যদি পারেন 1080 রেজুলেশনে রাখার চেষ্টা করতে হবে রিলস ভিডিওটা, কারণ হাই রেজুলেশন ছাড়া ভিডিওটাকে হাই কোয়ালিটি ভিডিও বানাতে পারবেন না। রিলস ভিডিও হাই কোয়ালিটি হলেই সাজেস্টে যাবে, ফর ইউতে যাবে। তাই অবশ্যই 1080তে রাখার চেষ্টা করবেন আপনার রিলস ভিডিওটা। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে দৈর্ঘ্য। রিলস ভিডিওর দৈর্ঘ্যটা নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছেন, অনেকে অনেকভাবে এটাকে বিশ্লেষণ করেন। রিলস ভিডিওর দৈর্ঘ্যটা কমিউনিটি গাইডলাইনের যে রুলস আছে সেখানে বলা আছে 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে রাখার জন্য। কিন্তু বর্তমান সময়ে রিলস ভিডিওকে আপনি যত লম্বা ইচ্ছা তত করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ লং ভিডিওকে রিলস হিসাবে এখন কনভার্ট করা হয়েছে। তবে আপনি যদি আপনার রিলস ভিডিওকে লম্বা করে মানুষকে দেখাতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার ইনকামটা বেশি জেনারেট হবে। এভারেজ ভিউ ডিউরেশন যত বাড়বে, সেখানে মিড রোল অ্যাডগুলো তত বেশি ফেসবুক প্লে করাতে পারবে, যার কারণে আপনার সেখান থেকে ইনকামটা বেশি জেনারেট করতে পারবেন। তবে 15 সেকেন্ডের নিচে রিলস ভিডিওগুলো যদি বানান তাহলেও কিন্তু সমস্যা নেই, 15 সেকেন্ডের রিলসও আপনারা বানাতে পারেন। কিন্তু মনিটাইজেশন হওয়ার আগেই আপনাকে অ্যাটলিস্ট 15 সেকেন্ডের উপরে রিলস ভিডিও বানানোর চেষ্টা করবেন। রিলস ভিডিওর যে ইনকামটা হয় সেটা ভিউজের উপর নির্ভর করে, ফটো এবং টেক্সট এগুলোর ইনকাম হয় এনগেজমেন্টের উপর বেস করে। তাই রিলস ভিডিওতে 3 সেকেন্ডের উপরে যে ভিউজটা সেটা ফেসবুকে কাউন্ট করে। তাই আপনার রিলস ভিডিওতে মিনিমাম যাতে 3 সেকেন্ডের উপরে অ্যাভারেজ ভিউ থাকে সেই বিষয়টা নিশ্চিত করবেন। ভিডিওর এই পর্যায়ে এসে রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিন। চলুন পরবর্তী অংশে আমরা চলে যাই। এবার বিষয়টা হচ্ছে ডুয়েট ভিডিওটা আপনি কিভাবে বানাবেন। ডুয়েট ভিডিও বানানোর জন্য আপনাকে অবশ্যই আপনার ফেস দেখাতে হবে, আপনার ভয়েস নিয়ে আসতে হবে। যে ভিডিওটার সাথে আপনি ডুয়েট করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে প্রাধান্য না দিয়ে আপনার নিজের ভয়েস, আপনার যে ছবি সেটাকে প্রাধান্য দিবেন। বাট আপনি যে ভিডিওটা দেখাতে চাচ্ছেন সেই ভিডিওটাকে উপরে রাখবেন, নিজেকে নিচে রাখবেন, তাহলে আপনার ভিডিওটার মধ্যে ইস্যু আসবে না, অরিজিনাল হিসেবে কাউন্ট হবে। আর যে ফুটেজটা নেবেন সেই ফুটেজের উপর কোনো একটা লেখা লিখে দেওয়ার চেষ্টা করবেন, অথবা কোনো একটা রিয়েক্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ফুটেজটা ইউনিক হবে। আপনি যে ভিডিওটা ডুইট করতে চাচ্ছেন সেই ভিডিওটা হয়তো অনেকেই ডুইট করেছে, তাই আপনাকে এই ভিডিওটা ইউনিক করে তুলতে হবে, যাতে ম্যাচিং না হয় অন্যের সাথে। সেই বিষয়টা খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। অনেকে জেনে অনেকে না জেনে আপলোড করেন। অনেকে শুধুমাত্র মোবাইলকে এভাবে ধরে আপলোড করেন, অনেকে এভাবে ভিডিও ধারণ করে আপলোড করেন, অনেকে 4:5 করে আপলোড করেন, অনেকে 1:1 করে আপলোড করেন, অনেকেই 9:16 অথবা 16:9 এভাবে আপলোড করেন। কিন্তু আপনাকে বুঝতে হবে যে রিলস ভিডিওটা কিভাবে প্লে হয় ফেসবুকে, কিভাবে ফেসবুক অ্যালগরিদম রিলস ভিডিওটাকে ফর ইউতে নিতে কাজ করে, সেই বিষয়টা বুঝতে হবে। সেটা হচ্ছে ফেসবুকটা মূলত আমরা যখন এভাবে ব্রাউজ করি তখন দেখা গেছে যে রিলস ভিডিওটা আপনার পুরো মোবাইলটাতে আসে কি না সেই জিনিসটা খেয়াল করবেন। অবশ্যই আপনাকে রিলসটাকে এইভাবে ধরে রিলস বানাতে হবে। এভাবে ধরে যদি আপনি রিলস তৈরি করেন, নর্মালি রিলসটা ফেসবুকের সাজেস্টেড রেশিও অনুযায়ী হবে, অথবা আপনি 4:5ও করতে পারেন, কোনো সমস্যা নেই। 5 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে রিলস ভিডিওর ফুটেজগুলো বারবার ফ্রিকুয়েন্টলি আপনি পরিবর্তন করার চেষ্টা করুন। যেহেতু একটা 15 সেকেন্ডের রিলস বানাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি 2 সেকেন্ড পর পরে ফুটেজগুলো পরিবর্তন করে রিলস ভিডিওটাকে আকর্ষণ করে তুলতে পারেন। আপনি ভয়েসের পাশাপাশি টেক্সট ইউজ করতে পারেন, ফুটেজগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে ধারণ করে সেটা আপলোড করতে পারেন। তবে রিলস ভিডিও পরে হতে যাবে তখনই যদি রিলস ভিডিওতে শেয়ার আসে, রিলস ভিডিওতে এঙ্গেজমেন্ট ভালো আসে, লাইক কমেন্ট আসে, রিলস ভিডিও যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন ভালো থাকে, তবে আপনার রিলস ভিডিওটা ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকবে। 5 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে রিলস ভিডিওতে হ্যাশট্যাগ আপনি কীভাবে ব্যবহার করবেন। রিলস ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুক থেকেই এমন কিছু হ্যাশট্যাগ আছে যেগুলো ভাইরাল হ্যাশট্যাগ,
ওইখান থেকে দুইটা হ্যাশট্যাগ আপনি নেবেন, সেই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। ভিডিও রিলেটেড দুইটা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন। আরেকটা হ্যাশট্যাগ আপনি আপনার যে পেজ আছে সেই পেজটাকে হ্যাশট্যাগ আকারে ব্যবহার করবেন, তবে আপনার পেজটা চার্টসে চলে আসবে। রিলস ভিডিওতে কিভাবে ক্যাপশন দিবেন? রিলস ভিডিওতে ক্যাপশন দেওয়ার জন্য অবশ্যই আপনাকে ছোট করে ক্যাপশন দিতে হবে। ক্যাপশনের মধ্যে যে কিওয়ার্ডগুলো আপনি ব্যবহার করবেন সেই কিওয়ার্ডগুলো অনেক বেশি পরিচিত কিওয়ার্ড ব্যবহার করতে হবে। 255 ওয়ার্ডের মধ্যে টাইটেল আপনি দিতে পারেন। বাংলায় টাইটেল দিতে পারেন, পাশাপাশি ইংলিশে টাইটেল দিতে পারেন, পাশাপাশি বাংলা ইংলিশ মিলে টাইটেল ইউজ করতে পারেন। তবে সেই ভিডিওটা বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। আশা করি টাইটেলের বিষয়টা বুঝতে পারছেন। সর্বশেষ যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে রিলস ভিডিও অর্গানিক এবং ফন্টেন্ট সেন্টারে তৈরি করার চেষ্টা করবেন। রিলস ভিডিওগুলো সবসময় ফন্টেন্ট সেন্টারে তৈরি করবেন। এই জন্যই রিলস ভিডিও যেহেতু কম মিনিটের হয়, সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আপনার রিলসটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।